হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নীল অপরাজিতা। আর আমি অনামিকা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা খুব নর্মাল একটা ভিডিও, কারণ আজকে আমি একটা প্রোডাক্ট রিভিউ করতে চলেছি। বাট এই নর্মাল ভিডিওটা এতটাই স্পেশাল যেটা না দেখলে কিন্তু একটা বড় মিস হয়ে যাবে। কারণ আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের গ্রিন টি ডিট্যান ক্লিনজিং লোশন, যেটা স্কিনে পুরো ম্যাজিকের মতো কাজ করে। এখন অবধি আমি যতগুলো ক্লিনজিং লোশন ইউজ করেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনজিং লোশন হচ্ছে এটা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো এর বেনিফিটস সম্বন্ধে এবং অন্যান্য ক্লিনজিং লোশনের সাথে এর কি ডিফারেন্স আছে সেটাও তোমাদের বলবো। আর এটা তোমরা কিভাবে তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদের দেখাবো। তো স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর তুমি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে করে নাও সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে একদমই ভুলো না, যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। তো ফার্স্ট অফ অল দেখো, এটা এইরকম একটা প্যাকেজিংয়ের মধ্যে আসে। এটা একটা প্লাস্টিক বটল। এটা ভীষণই ট্রাভেল ফ্রেন্ডলি, ইজিলি তোমরা যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারো। এর নেট কন্টেন্ট হচ্ছে 200 ml, আর এর প্রিন্টিং প্রাইস হচ্ছে 125। 125 টাকায় 200 ml ক্লিনজিং লোশন, যেটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর প্রত্যেকের কাছেই এটা খুব অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট। এর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকেও চেক করে নিতে পারো। এর প্যাকেজিংয়ে যে ইন্ডিকেশন দেওয়া আছে সেখানে বলা হয়েছে এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটারি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস, যেটা আমাদের স্কিনের সারফেসকে খুব ভালোভাবে ক্লিন করতে হেল্প করে এবং আমাদের স্কিনের মেকআপ, ডার্ট এবং অয়েলটাকে রিমুভ করার পাশাপাশি স্কিনের যে ন্যাচারাল ময়েশ্চার ব্যালেন্স সেটাকেও মেনটেন করে। আর এর মেন ইনগ্রিডিয়েন্টস যেহেতু গ্রিন টি, তাই এটা স্কিনকে ইউভি ড্যামেজ, রেডনেস এবং ইরিটেশনের হাত থেকেও প্রোটেক্ট করে। তো এটা ইউজ করার পর আমার যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের বলি। ফার্স্ট অফ অল, এটা কিন্তু সব রকম স্কিন টাইপেই ইউজ করা যাবে। আর এর মেন ইনগ্রিডিয়েন্ট যেহেতু গ্রিন টি, তাই এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো একটা ক্লিনজিং লোশন। এছাড়াও যাদের স্কিনে অ্যাকনে পিম্পলসের সমস্যা রয়েছে তারাও এই ক্লিনজিং লোশনটা ইউজ করতে পারো, কারণ এই ক্লিনজিং লোশনটা ইউজ করে তোমাদের স্কিনে নতুন করে কোনো অ্যাকনে পিম্পলস হওয়ার আশঙ্কা কিন্তু নেই। আর অনেক সময় কি হয়, অনেকের স্কিনে যে পিম্পলসগুলো থাকে সেটা খুব বড় বড় হয়ে যায়, লাল লাল হয়ে যায় এবং হালকা ব্যথাও করে। তো সেই সময় যদি তোমরা এই ক্লিনজিং লোশনটা দিয়ে মুখটাকে একবার ক্লিন করে নাও, তাহলে একটা ইউজেও তোমরা বুঝতে পেরে যাবে যে এই ক্লিনজিং লোশনটা তোমার পিম্পলসগুলোকে কিন্তু অনেকটাই কমিয়ে দিতে সাহায্য করে। আর যাদের স্কিন ড্রাই তারা হয়তো ভাবছো এই ক্লিনজিং লোশনটা ইউজ করা যাবে কি না, কারণ নর্মালি ড্রাই স্কিনের পিপলটা ফেস ওয়াশ ইউজ করতে ভয় পায়, স্কিন ড্রাই হয়ে যাবে এই আশঙ্কায়। তো ড্রাই স্কিনের পিপলদের বেস্ট সলিউশন হচ্ছে ক্লিনেজার ইউজ করা। আর ক্লিনেজার স্কিনকে কিন্তু একদমই ড্রাই হতে দেয় না, স্কিনকে হাইড্রেটেড রাখতে হেল্প করে। আর এই ক্লিনজিং লোশনটা যেহেতু ডিট্যানিংয়ের কাজ করে, তাই এই ক্লিনজিং লোশনটা তো তোমরা ইউজ করতেই পারো। আর এটা ইউজ না করলে তোমরা বুঝতে পারবে না যে এটা স্কিনের কমপ্লেক্সনটাকে কতটা ব্রাইট করে এবং স্কিনকে কতটা গ্লোয়িং করে তোলে। তো অন্যান্য ক্লিনজিং লোশনের সাথে এর ডিফারেন্সটা বলি। মার্কেটে এমন অনেক ক্লিনজিং লোশন পাওয়া যায় যেগুলো তোমার স্কিনের মেকআপ এবং ডার্টটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হেল্প করে। আর এই ক্লিনজিং লোশনটা আমাদের মেকআপ, ডার্ট এবং এক্সেস অয়েলটাকে রিমুভ করে পোর্সগুলোকে ক্লিন করার পাশাপাশি সারাদিনে মুখে যে ট্যানটা পড়ে সেই ট্যানটাকে রিমুভ করতেও হেল্প করে। সারাদিন বাইরে থেকে বাড়ি ফেরার পর যখন দেখো যে স্কিনে একটা ট্যানের কালো পরত পড়ে গেছে, সেই সময় যদি তুমি এই ক্লিনজিং লোশনটা ইউজ করো তাহলে একটা ইউজেই তুমি বুঝতে পারবে যে তোমার সারাদিনের ট্যানটা পুরোপুরি তুলে ফেলতে এই ক্লিনজিং লোশনটা কিন্তু সক্ষম। সেই কারণেই এই ক্লিনজিং লোশনটা আমার কাছে খুবই ফেভারিট একটা ক্লিনজিং লোশন। তো চলো এবারে দেখে নিই এই ক্লিনজিং লোশনটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে।
তো এর অ্যাপ্লিকেশনটা আমরা দেখলাম। তো এটা ইউজ করার পর তোমরা চাইলে ফেস ওয়াশও ইউজ করতে পারো। আমার ফেস ওয়াশ ইউজ করার দরকার হয় না, তাই আমি ফেস ওয়াশ ইউজ করলাম না। আর ক্লিনেজার কিন্তু কখনোই ফেস ওয়াশের পরে ইউজ করবে না, ক্লিনেজার সবসময় ফেস ওয়াশের আগেই ইউজ করা উচিত। আর তোমরা এই ক্লিনজিং লোশনটা প্রতিদিনই অ্যাপ্লাই করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর এটা চাইলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারো। আর এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে করে নাও সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।